নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল 555। আজকের বিষয় ভোজন কক্ষের দিক। বাস্তুমতে বাস্তুমতে বাড়ির পশ্চিম দিকে ভোজন কক্ষ বা ডাইনিং রুম হওয়া উচিত। এই দিকে বসে খাবার খেলে ভোজনের সঙ্গে সম্পর্কযুক্ত সমস্ত প্রয়োজনীয়তা পূর্ণ হয় ও স্বাস্থ্য ভালো হয় বা ভালো থাকে। পশ্চিম দিকে ডাইনিং হল তৈরি করা সম্ভব না হলে উত্তর পূর্ব বা পূর্ব দিকেও বানাতে পারেন। এবার বলি কোন দিকে মুখ করে ডাইনিং হলে খেতে হয় বা খাবার সময় কোন দিকে মুখ করে খেলে কি হয়। প্রথমে বলি পূর্ব দিক। পূর্ব দিকে মুখ করে ভোজন করা উত্তম। পূর্ব অথবা উত্তর পূর্ব দিকে মুখ করে ভোজন করলে রোগ ও মানসিক অবসাদ দূর হয়, মস্তিষ্ক স্ফূর্তি লাভ করে, খাবার সহজে হজম হয়ে যায়, যার ফলে স্বাস্থ্যও ভালো থাকে। আবার পূর্ব দিকে মুখ করে ভোজন করলে আয়ু বৃদ্ধি ঘটে। এবার আসি উত্তর দিকে। খাবার সময় উত্তর দিকে মুখ থাকুক ছাত্র ও ছাত্রীদের। যারা অর্থ, বিদ্যা ও জ্ঞান অর্জন করতে চান তারা উত্তর দিকে মুখ করে আহার গ্রহণ করুন। পড়ুয়া ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন যারা, তারা উত্তর দিকে মুখ করে আহার করবেন, তাহলে আপনারা লাভবান হবেন। এবার আসি পশ্চিম দিক। পশ্চিম দিক চাকুরিজীবীদের জন্য পশ্চিম দিকে মুখ করে খাওয়া খুবই শুভ। আর পশ্চিম দিকে মুখ করে খাওয়া হচ্ছে শ্রেষ্ঠ দিক। পশ্চিম দিকে লাভের দিক বলা হয়। ব্যবসায়ী বা চাকুরিজীবী, লেখক, গবেষকদের পশ্চিম দিকে মুখ করে ভোজন করা উচিত। এবার বলছি দক্ষিণ দিক। দেখুন, দক্ষিণ দিককে আমরা চলতি কথায় বলি জমের দিক। তা দক্ষিণ দিকে মুখ করে আহার করা এড়িয়ে চলুন। এদিকে মুখ করে খেলে বা ভোজন করলে আয়ু হ্রাস পায়, আবার একাধিক সমস্যায় জীবন ঘিরে ধরে। তবে একসঙ্গে অনেক লোক বসে খাবার খেলে দক্ষিণ দিকের কোনো প্রভাব থাকে না। এবার আমি বলছি, এই চারদিকের খাবারের কথা বললাম। এবার বলছি যে অনেকেই হয়তো চিন্তা করছেন, আমার ভিডিওটা দেখছেন, যে আমাদের তো আর ফ্ল্যাট বাড়ির মতো আলাদা ডাইনিং রুম নেই, একটাই ঘরে থাকতে হয়। টিনের চালা ঘর বা টালির চালা বাড়ি, একটাই ঘর, আমাদের কিভাবে কি হয়, এদিকে নড়ার জায়গা নেই, ওদিকে জিনিসপত্র ভর্তি। তা আমি তাদের একটাই কথা বলবো, দেখুন, সব মানুষেরই বাঁচার অধিকার আছে, ঠিক আছে? এবার হচ্ছে কি, ধরুন আপনার একটাই ঘর, ঠিক আছে, বাইরে হয়তো কোনো শেডের তলায় বা একটু প্লাস্টিক পেপার খাটিয়ে রান্না করছেন, ঠিক আছে, হতে পারে আপনার আজকের আর্থিক অবস্থা খারাপ থাকলেও আগামী দিনে নিশ্চয়ই ভালো হবে। তা আপনারা কি করবেন, ওই ঘরেতেই দেখুন প্রত্যেক বাড়িতেই পড়ুয়া আছে, ঠিক আছে, তারপরে কেউ ছোটোখাটো ব্যবসা নিয়ে মাথায় নিয়ে ফেরি করতে বেরোয়, কেউ বা হয়তো ফুচকার গাড়িতে ফুচকা বেচেন, এরকম আর কি। ব্যবসা তো ছোটোখাটো বিজনেসের প্রত্যেকেই আছে। তো সাধারণত বাড়িতে দেখুন বয়স্ক মানুষরা তো একটু বেলার দিকে খায়, যারা স্কুলে যাবে বা কলেজে পড়ছে, ঠিক আছে, তাদেরকে খাবারটা দিন হচ্ছে যেমন বলেছি অন্য উত্তর দিকে মুখ করে খাবার দেবেন পড়ুয়াদের, ঠিক আছে। এবার যারা চাকরিজীবী আর ব্যবসায়ী আছে, সে সরকারি চাকরি হোক, বেসরকারি চাকরি হোক, বা কোনো গার্ডেরই চাকরি করুক, ঠিক আছে, নাইট গার্ডের চাকরি করুক বা এমনি আবাসনে গার্ডেরই চাকরি করুক,
হ্যাঁ, মোট কথা সে তো পরিশ্রম করে খাচ্ছে, তাকে সব সময় স্যালুট জানাবো। হ্যাঁ, তো সে যে কোনো চাকরিই করুক, সরকারি বেসরকারি যাই করুক না কেন, বা কলকারখানায় কাজ করে, হ্যাঁ, ফ্যাক্টরিতে কাজ করে, সে কাজ হয়তো 10 দিন পাক, যাই হোক কাজ করে, তো তাদের সাধারণত একটু পশ্চিম দিকে মুখ করে খেতে বলবেন, ঠিক আছে? আর পূর্ব দিকে মুখ করে তো করে, এবার হচ্ছে কি, দেখুন, হয়তো বললেন যে আমাদের তো আর চেয়ার টেবিল নেই বা ডাইনিং রুম নেই, ওই এক কামরা ঘরেতেই বা যেখানে রান্নাঘরে রান্না করছেন সেট করে, সে একটা সেট বানিয়েছেন বা একটা প্লাস্টিক পেপার খাটিয়েছেন, সেখানেই হ্যাঁ দিকগুলো মেনটেন করে মাটিতে আসন বা চাটাই পেতে, হ্যাঁ, নিশ্চিন্তে খান। এর জন্য আমি কখনোই আপনাদের বলবো না যে ভালো কোম্পানির চেয়ার টেবিল বানান, হ্যাঁ, বা কিনে আনুন, ঠিক আছে, এইরকম টেবিলটা এরম হবে, এরকম কখনোই বলবো না। আপনার সাধ্য মতো আপনারা এটা করুন। সবাইকেই বললাম, যে দিকগুলো বললাম সেই দিকে মুখ করে খান, দক্ষিণ দিকে অ্যাভয়েড করে চলুন। দেখুন, হ্যাঁ, স্বাস্থ্য ভালো থাকবে, ধীরে ধীরে আপনাদের উন্নতি হবে, ঠিক আছে? আর আপনারা মানে যদি এটা দীর্ঘদিন ধরে মানেন আর কি, তাহলে দেখবেন যে ঠিক মানে বলে না সবুরে মেয়া ফলে, উপকার পাবেনই। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আপনারা সাবস্ক্রাইব করবেন, মতামত জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।